নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছের একটা প্রিপারেশন। প্রথমেই বলে নেওয়া যাক, অনন্যার হেসেল চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করবেন, সমস্ত রকম নোটিফিকেশান যাতে আপনারা পেয়ে যান। এবং ভালো লাগলে এই রান্নাগুলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে রান্না সম্পর্কে বলি। আজ আমি রান্না করেছি তিল তেলাপিয়া মাছের একটা অন্য স্বাদের প্রিপারেশন। ছোটোবেলাতে এই রান্নাটা সম্পর্কে শুনেছিলাম। শুরু করা যাক রান্নাটা। এই রান্নার জন্য প্রথমে আমরা একটা মশলা বেটে নেব, যাতে আমার পরিমাণ মতো সর্ষে, সাদা সর্ষে অবশ্যই, সামান্য পোস্ত এবং অবশ্যই বেশ বড় বড় চামচের 2.5 চামচ আমি এখানে তিল নিয়েছি। পরিমাণ কতটা কোন মশলার সেটা আমরা পাশে লিখে দিয়েছি। এবং এর সঙ্গে নিতে হবে কাঁচা লঙ্কা এবং এই সমস্তটা শিলে বেটে নিতে হবে একসাথে। এই মশলাটা দিয়েই এই রান্নাটা হবে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে সামান্য নুন দিয়ে নিই আমি, এবং সেই তেলটা পুরো কড়াইয়ে একবার লাগিয়ে নিই যাতে মাছটা লেগে না যায়। ভালো করে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেওয়ার পর পরিষ্কার করে কেটে রাখা নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছ এতে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছটা দুদিকে খুব কড়া করে না ভাজলেও খানিকটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই আরেকটু সর্ষের তেল যোগ করে নিতে হবে এবং তেলটা গরম হওয়া অবধি খানিকক্ষণ অপেক্ষা করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে এতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। আমি এখানে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, কিন্তু কোনো একটা ভুলের জন্য সেটা দেখাতে পারিনি। হ্যাঁ, আমি এখন যেখান থেকে দেখাচ্ছি সেখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়ার পর আমি এতে সামান্য পরিমাণে, যখন ওটা সুন্দর লঙ্কাটা ভাজা হয়ে যাবে, ওতে একটু জল দিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। অর্থাৎ ওই কালো জিরে কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সামান্য জল সর্ষের তেলে দিয়ে একসাথে একটু নেড়ে নিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়ে যখন এরম টকবক করে ফুটবে, তখন যে মশলাটা আমরা শিলে বেটে রেখেছিলাম, অর্থাৎ সাদা সর্ষে এবং তিল সমপরিমাণ এবং তার থেকে সামান্য কম পোস্ত, 3টে কাঁচা লঙ্কার সঙ্গে যে বেটে রেখেছিলাম সেই বাটাটা এবার আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবং এটাকে ভালো করে কষিয়ে নেব। সর্ষে যেহেতু পুরোপুরি তেলে দিয়ে কষায় না, তাতে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই এই তেল এবং ফোড়নের মধ্যে আমার সামান্য জল দেওয়া। পুরো মশলাটাই আমি দেখুন দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে তেলের সঙ্গে মিশে যাবে এবং ফুটতে শুরু করবে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে আমাদের সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিতে হবে। বাটিটা ধুয়ে জল দিতে হবে এবং এরপরেও আমি এতে সামান্য একটু জল কিন্তু অ্যাড করেছিলাম। খুব বেশি জল দেবেন না, কারণ তিল তেলাপিয়া ভাতের সাথে খেতে হয় এবং এটা খুব শুকনো একটা রেসিপি, খুব সুন্দর খেতে হয়। আমি যেভাবে করছি আপনারাও বাড়িতে সেভাবে বানাবেন। যাই হোক, ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা এতে আবার একটু সামান্য জল দেব। এখানে দেখানো হয়েছে কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ, জল দেওয়া হয়ে গেছে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন এতে আমি আবারও একটু নুন দেব, কারণ কষানোর সময় যে নুনটা দিয়েছিলাম ফোড়নে দেওয়ার পর সেই নুনটা হয়নি, আরেকটু নুন লাগবে। এইবার পুরো জল দেওয়া হয়ে গিয়েছে, নুন দেওয়া হয়ে গিয়েছে, সমস্ত মশলা একসাথে ফুটে গেলে আমরা এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিই।
5 পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন পুরো মশলা খুব সুন্দর করে মিলে মিশে টকবক করে ফুটছে। এর মধ্যে এবার আমরা ভেজে রাখা মাছগুলো এবং মাছগুলো দিয়ে দেওয়ার পর যদি প্রয়োজন মনে করেন, এই রান্নাটা প্রায় রেডি। 3টে মাছই দিয়ে দিয়েছি এবং দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলের সাথে পুরোটাই মিশিয়ে দেবেন মাছটা, যাতে মাছের সব জায়গায় মশলাটা সুন্দরভাবে লাগে। এভাবে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু অবশ্যই ভাত দিয়ে খাবেন, এটা ভাত দিয়ে খাবার মতোই একটা রান্না। ভালো করে মাছটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে মাছের দু পিঠেই মশলাটা সমানভাবে লাগে এবং মাছটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও আমরা খানিকক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেব। অবশ্য এই পর্যায়ে রান্নাটা যখন এরকম পর্যায়ে থাকবে তখন আমরা এতে খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু এতে দিয়ে দিতে হবে এবং এইটা দেওয়ার পর চাপাটা দেবেন যাতে কাঁচা লঙ্কার গন্ধটা এই পুরো রান্নাটাতে সুন্দর করে মিশে যেতে পারে। পাঁচ মিনিট হয়ে গেছে, সমস্ত মশলা মাছ একসাথে সুন্দর করে মিশে গেছে, কাঁচা লঙ্কা মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ হয়ে গিয়েছে এবং আমার রান্না কিন্তু একেবারে রেডি। শুধু এর উপর এবার আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এবং এটা কিন্তু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে যাতে এই গন্ধটাও এর মধ্যে ভালো করে মিশে যায়। ব্যাস, তিল তেলাপিয়া রেডি এবং সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে এবং এটা খুবই সুস্বাদু একটা রান্না। আমি যেমন করে করেছি আপনারা বাড়িতে সেভাবেই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন।